हेलो। कहाँ गया रे? वो देख वो देख वो देख वो देख। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালোই আছেন। বরাবরের মতো আপনাদেরকে বিনোদন দিতে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হতে চলেছে অত্যন্ত হাস্যকর এবং ফানি, তাই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে যান। বিনোদন পাবেন 100% গ্যারান্টি। এটা আমার বন্ধু ছাড়া আর কেউ না, যে বিয়ে বাড়ি গিফট চুরি করে সেই বিয়ে বাড়িতে আবার উপহার দেয়। Here I come. বিশ্বাস করেন ভাই, আমার দেখা বিয়ে বাড়ির সেরা গিফট এটা। আমি কি ভাই শুধু শুধু বলি এরা অস্থির বাঙালি? এরা কাজে কর্মে সব দিকেই অস্থির বাঙালি। अब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এরা আবার কোন অস্থির বাঙালি রে ভাই, যারা বক্সে গান না বাজালে কাজই করতে পারে না। समझ रहे हो? समझ रहे हो? দেখুন বন্ধুরা, চা কিন্তু চিনি ছাড়াও মিষ্টি করা যায় কিভাবে। ये थोड़ी इसको मीठी कर दे। अब मीठा हो गया। हो गया मीठी। এবার ইনাকে দেখুন, যে কিনা বিয়ে বাড়িতে গেছিল টাকা উপহার দিতে, পরে মনে পড়লো তার তো সকালে কিস্তি আছে। তারপর কি করলো? ओ मैं तो भूल गया कल की किस्त भी है। নেতা হওয়ার আগে এই অবস্থা, নেতা হওয়ার পর কি করবে আল্লাহ মাবুদেই ভালো জানে। আসসালামু আলাইকুম ভাই। वालेकुम अस्सलाम। নির্বাচনে যে ভোটটা আমাদেরকে দিয়ে ঠিক আছে? বলবালিশ না। জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে হবে। নিয়ে যাচ্ছেন যে আশ্চর্য, এসব নিচ্ছ না, রাখো মনে রাখো। এখন না, নির্বাচনের পরে নিবা, ঠিক আছে? স্বামী স্ত্রী আর কোনোদিন ঝগড়া করবে না, এ নিয়ে শপথ করতেছিল। তারপর যা করলো বৌদি, মোটেও প্রস্তুত ছিলাম না দেখার জন্য। বলো, আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি যে আর কোনোদিনও ঝগড়া করব না। আর কোনোদিনও ঝগড়া না থাকতে পারবো না। এখনই ঝগড়া করতে হবে। কি ব্যাপার ঝগড়া করবো না মানে? আমি এখনই ঝগড়া করবো। ঝগড়া না করে আমি থাকতে পারবো না। চলো ঝগড়া করবো। চলো। বিয়ে হওয়ার আগে মেয়েরা যেভাবে কথা বলে স্বামীর সাথে। আচ্ছা, আপনার নামটা যেন কি? সামিয়া। শুনতে পারি না, একটু জোরে বলা যায়? সামিয়া। আপনি কি এরকম আস্তে ধীরেই কথা বলেন? এটা তো গেল বিয়ের আগের ঘটনা, এবার দেখেন বিয়ের পরে কিভাবে কথা বলে। না, আমি আস্তে কথা বলতে পারি না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বন্ধুরা, সবচেয়ে বেশি যুদ্ধ কোন জায়গায় হয়? যদি না জানেন তাহলে এখনই জেনে নিন। দাদি কচ্ছে সবচেয়ে যুদ্ধ বেশি কোন জায়গায়? তাই জানোস না? না দাদি, জানি না তো, তুমি কি কও? সবচেয়ে যুদ্ধ বেশি খাড়ের উপরে ওয়া। কয় কি? দেখেন ভাই, সকাল সকাল ঘুম থেকে উঠার পর আমি ওই ভুলগুলো করি মাঝে মধ্যেই। ছোটবেলায় খেলনা গাড়ি কেনার পর কিছুক্ষণ পরে আমি এরকম করতাম। বেচারা হাজবেন্ড সত্য কথা বলে এমন ভাবে ফেসে গেছে, এখন ঘর থেকে বের হওয়া ছাড়া উপায় নেই। যতই পলিশ করে নাও না কেন, অরিজিনাল তো অরিজিনালই থাকে। অরিজিনাল কোয়ালিটি একদম, দেখো লেদার একদম মস্ত, একদম যেমন কিনেছিলাম এখনো তেমনই আছে, কোনো একটু ফারাক পড়েনি যতই পলিশ করে নাও না কেন।
দেখেন ভাই গাড়িতে লেখা আছে লাগলে খবর আছে। এখন গাড়ির কন্ডিশনটা দেখে আপনি বলেন কি করার আছে। তো বন্ধুরা ইন্টারভিউ চলতেছে, চালের ইংলিশ কি চলুন দেখে আসি। বলছি চালকে ইংলিশে কি বলে? রাইস। চালকে ইংলিশে কি বলে? ভাত। বলছি চালকে ইংলিশে কি বলে? মিনিকেট। বলছি চালকে ইংলিশে কি বলে? আমি তো লেখাপড়া জানি না, তা কি বলবো আমি? বলছি চাচা চালকে ইংলিশে কি বলে? বাসমতি। বলছি চালকে ইংলিশে কি বলে? বিরিয়ানি। গাইজ এদের চালের উত্তর শুনে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আচ্ছা গাইজ আপনারা যদি জানেন চালের ইংলিশ কি কমেন্ট করতে ভুলবেন না। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। বিশ্বাস করেন ভাই এটা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। হালাই কামটা কি করলো। অভিনয়ের জন্য মুরব্বি সেরা রে, অভিনয়ের জন্য মুরব্বি সেরা। দেখেন আগে। দেখুন ভাই কোটি টাকা দিয়ে দিবি অথচ 525 টাকা দেবে না, এর কারণটা কি? ধর অর্পিতা তোর কাছে 60 লাখ টাকা আছে, তাহলে সেটা কি তুই আমাকে দিয়ে দিবি? ধর তোর কাছে 2 কোটি টাকা আছে, তাহলে তোকে দিয়ে দাও। আর ধর তোর কাছে 525 টাকা আছে। তুই আবার আমার ব্যাগ ধরেছিস, কতবার বলেছি কিছু করবি না, এগুলো ঠিক না, করিস কেন? ধোকা, এত বড় ধোকা জীবনে আগে খাইনি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। গাইজ এবার এদের কর্মকাণ্ডটা দেখতে দেখতে একটা লাইক করে একটা কমেন্ট করে দেন, আপনার মতামত জানিয়ে দেন। হাই, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন অ্যান্ড ইউ? মি টু। ওয়্যার আর ইউ ফ্রম? শামসি, মালদা। ও, কতদূর পড়াশোনা করেছো? অতটাই যতটা তুমি পড়েছো। মানে? রুকো যারা, সবার করো। আমিও এতটা ইংলিশ বলার পরে বাংলাতে এসে যাই। প্রথমে ভাবছি কুকুর চানাটাকে বলছে কিউট, পরে যা দেখলাম बहुत क्यूट है, क्या मैं टच कर सकता हूँ? बिल्कुल। सुरीली अखियों वाले, सुना है तेरी अखियों से। তো বন্ধুরা দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এপিসোডে।